আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নেই। নবীদের সুলতান রহমতে আলামিয়ান সরদারে দু জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য এক কিরাত সওয়াব লিখে দেন। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র একবার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় এক কিরাত সওয়াব দান করবেন। আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ। আমরা নিশ্চয়ই যারা আরবে গিয়েছি, মক্কায় মুকাররমায় গিয়েছি, উহুদ পাহাড়ে দেখেছি বিশাল বড় একটি পাহাড়। আল্লাহ তাআলা আমাদেরকে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দান করবেন যদি মাত্র আমরা একবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে অর্থাৎ সোনালী যুগ, এই অনুষ্ঠানে আপনাদেরকে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবাই کرام আলাইহিমুর রিদওয়ান, তাবেঈন, তাবেঈন, উম্মাতুল মুমিনিন, গাউস, কুতুব, ওলি আবদাল, বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের বিভিন্ন ঘটনাবলী উপস্থাপন করে থাকি। আসুন আমরা আজকে এমন একজন আল্লাহর ওলির, আল্লাহর নেককার বান্দার গল্প শুনব, যিনি খুব ইবাদত পরায়ণ ছিলেন, যিনি অনেক নেককার ছিলেন, কোরআনের প্রতি, নামাজের প্রতি যার অগাধ ভালোবাসা ছিল। জি হ্যাঁ, আবু আবদুল্লাহ ইনি একটা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি বলেন, আমার একজন মুসল্লি ছিল, যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে মসজিদে জামাত সহকারে আদায় করত এবং কি নামাজ শেষে সে তার জুতাগুলো নিয়ে মসজিদ থেকে বের হয়ে যেতেন এবং সোজা তার বাসায় চলে যেতেন। মসজিদে আসা এবং যাওয়ার সময় সে কারো সাথে কোনো কথাবার্তা বলতো না, কারো সাথে কোনো লেনদেনও করতো না। আমি ভাবতাম, এই যুবক যদি আমার সাথে কথা বলতো, আমার কাছে কিছু চাইতো, আমি যদি তার চাহিদাকে, তার প্রয়োজনীয় জিনিসকে পূরণ করতে পারতাম। একদিন ওই যুবক আসলো, নামাজ পড়লো এবং নামাজের শেষে আমাকে বলতে লাগলো, আপনি কি আমাকে একটি কোরআন কিছু সময়ের জন্য ধার দিতে পারবেন? আবু আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা বলতে লাগলেন, আমি তাকে কোরআনে পাক দিলাম। সেই ব্যক্তি কোরআনকে বুকের মধ্যে আগলে রেখে চলে যেতে লাগলেন আর বলতে লাগলেন, নিশ্চয়ই আজ আমার সাথে হয়তোবা কোনো ভালো উত্তম ঘটনা ঘটবে। এই কথা বলে ওই যুবক মসজিদ থেকে বের হয়ে গেলেন। যখন জোহরের নামাজের সময় হলো, আমি আজান দিলাম, নামাজ পড়লাম,
কিন্তু যুবক মসজিদে আসলেন না। যখন আসরের সময় হলো, আমি ভাবতে লাগলাম হয়তোবা যুবক আসরের নামাজ পড়ার জন্য আসবে, কিন্তু যুবক আসরের সময়ও নামাজে আসলো না। এমনিভাবে মাগরিবের নামাজও আমি আজান দিলাম, নামাজ পড়লাম, কিন্তু যুবক মসজিদে আসেনি। আমি ভেবেছি হয়তোবা সে এশারের নামাজে আসবে, জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু ওই নেককার যুবক মসজিদে আসলো না। আমি নামাজ শেষ করে ওই যুবকের বাড়ির দিকে গেলাম, গিয়ে দেখতে পেলাম একটি খাটের মধ্যে যুবকের লাশ পড়ে আছে। পাশে একটি জায়গার মধ্যে বালতি আর মগ পড়ে রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে গোসল করানো হয়, মগ পড়ে রয়েছে। যুবকের বুকের মধ্যে কোরআন শরীফ রয়েছে। আমি যুবকের বুক থেকে কোরআন শরীফ নিয়ে এক জায়গার মধ্যে রাখলাম। আমি সারা রাত ভাবতে লাগলাম এই যুবককে কাফন দাফন করার জন্য আমি কাফনের কাপড় কোথায় পাব, কার কাছে এই যুবকের জন্য কাফনের কাপড় চাইব, কে আমাকে এই যুবকের জন্য কাফনের কাপড় দান করবে। আমি ভাবতে ভাবতে সারা রাত পেরেশানির মধ্যে অতিবাহিত করলাম। যখন ফজরের সময় হলো, আমি মসজিদে আসলাম আজান দেওয়ার জন্য। আমি দেখলাম মিম্বরের মধ্যে একটি কাপড় পরে রয়েছে, যেটা সাদা ধবধবে আলো ছড়াচ্ছে। আমি কাফনের কাপড় নিলাম, অতঃপর জামাতে নামাজ শেষ করলাম। যখন আমি সালাম ফিরালাম, তখন আমার ডান পাশে আমি দেখতে পেলাম যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ হজরত সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইকে, মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইকে, হাবিব ফারিসি এবং সাহিল মুর্রি রহমতুল্লাহি তাআলা আলাইকেও আমি আমার ডান পাশে দেখতে পেলাম। ওনাদের মতো বিশিষ্ট বুজুর্গ আল্লাহর ওলি আজকে আমার পিছনে নামাজ পড়েছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, হে ভাইয়েরা, আজ এত ভোরে আপনারা কেন এসেছেন? আপনারা ভালো আছেন তো? তারা বলতে লাগলো, তোমার প্রতিবেশীর মধ্যে কি আজ কোনো ঘটনা ঘটেছে, অর্থাৎ কেউ কি ইন্তেকাল করেছে? তখন আমি বলতে লাগলাম, জি হ্যাঁ, আমার প্রতিবেশী এক যুবক ইন্তেকাল করেছে। তখন তারা আমাকে বলতে লাগলো, তুমি আমাদেরকে তার বাড়িতে নিয়ে চলো। আমি তাদেরকে তার বাড়িতে নিয়ে গেলাম। হজরতে সৈয়দুনা মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই যুবকের সেজদার স্থানে চুমু খেলেন আর বলতে লাগলেন, হে যুবক, তোমার প্রতি আমার মা বাবা কুরবান হোক। অতঃপর মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলো, এই যুবকের কাফনের কাপড় আমি দান করব। সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, না, এই যুবকের কাফনের কাপড় আমি প্রদান করব। হাবিব ফারিসি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, না, এই যুবকের কাফনের কাপড় আমি প্রদান করব। এভাবে সমস্ত বুজুর্গ বলতে লাগলো যে এই যুবকের কাফনের কাপড় আমি প্রদান করব, আমার অর্থায়নে এই যুবকের কাফনের কাপড় পরিধান করানো হবে। আবু আবদুল্লাহ বলতেছে, আমি বলতে লাগলাম, আমি সারা রাত এই যুবকের কাফনের কাপড়ের ব্যাপারে পেরেশান ছিলাম, চিন্তায় ছিলাম। আমি যখন ফজরে নামাজ পড়াতে মসজিদে গেলাম, তখন মসজিদের মেম্বরের উপরে এই কাফনের কাপড়টি পেয়েছি। তখন তারা সবাই বলতে লাগলো, এই যুবককে এই কাফনের কাপড় দিয়েই তাকে কবরস্থ করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর এই 3-4 আল্লাহর ওলি মিলে, আল্লাহর নেককার বান্দা মিলে ওই নেককার যুবকের কাফন দাফনের ব্যবস্থা করলেন, গোসলের ব্যবস্থা করলেন, এবং কি জানাজার নামাজ পড়ার জন্য তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। আবু আবদুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, ওই যুবকের জানাজার নামাজের মধ্যে এত পরিমাণ মানুষ ছিল যে মানুষের জায়গা হচ্ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আল্লাহর নেককার বান্দার ঘটনা, আল্লাহর ওলির ঘটনা, আল্লাহর নেককার বান্দা যুবকের ঘটনা। যেই যুবক নামাজের মধ্যে, যেই যুবক তেলাওয়াতের মধ্যে তার সময়কে অতিবাহিত করত, যেই যুবক তেলাওয়াত করাকে মহাব্বত করত, ভালোবাসত, আল্লাহু আকবার, নামাজকে মহাব্বত করত, ভালোবাসত, যার মৃত্যুতে যুগশ্রেষ্ঠ বুজুর্গানের দিনগণ উপস্থিত হয়েছে, যার সেজদার স্থানে ঈর্ষাবরা মহাব্বত নিয়ে মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি চুমু খেয়েছে আর বলেছে, হে যুবক, তোমার কদমে আমার মা বাবা কোরবান হোক। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে কিছু মাদানী ফুল পেতে পারি, এই ঘটনা থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় নিতে পারি। তা হচ্ছে আল্লাহর ওলিদের মধ্যে, নেককার বান্দাদের মধ্যে, সলেহিন মুক্তাকি বান্দাদের মধ্যে কোরআনে পাকের জজবা থাকে, কোরআনে পাকের তেলাওয়াতের শোক এবং যোগ থাকে। তারা কোরআনকে মহাব্বত করে, তারা কোরআনকে ভালোবাসে, তারা নামাজকে ভালোবাসে, নামাজকে মহাব্বত করে। শুধু তাই নয়, তারা সেজদা দিতে 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 আল্লাহ তাআলার দয়ায় তাদের কপালের মধ্যে সেজদার একটি চিহ্ন পর্যন্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা জানতে পারলাম নেককার যুবক কোরআনকে মহাব্বত সহকারে তার সিনার মধ্যে আগলে রেখেছিল। আল্লাহু আকবার। আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আমল ছিল, যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতেন আর কোরআনকে চুমু দিতেন মহাব্বত, ভালোবাসা, ভক্তি সহকারে, আর বলতেন, এটা আমার রবের কালাম। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, কোরআনকে মহাব্বত করা এটা ইবাদত, কোরআনকে চুমু খাওয়া ইবাদত, কোরআনকে স্পর্শ করা ইবাদত, কোরআনকে দেখাও ইবাদত। আল্লাহু আকবার। কোরআনকে তেলাওয়াত করাও ইবাদত। জি হ্যাঁ, আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মোবারকার মধ্যে কোরআন তেলাওয়াতের অসংখ্য ফজিলতের কথা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এই কোরআনের মহাব্বতে মসজিদগুলোতে মজলিস বৈঠকের ব্যবস্থা করত আর খোদায়ে আহকামুল হাকিমিনের কালাম কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন। আউলিয়ায়ে কামিলিনদের অভ্যাস এটা ছিল, তারা রাত দিন কোরআনকে তেলাওয়াত করতেন, কোরআনকে পাঠ করতেন। আল্লাহু আকবার। আসুন আমরা দু একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নেই, কোরআন তেলাওয়াতের ফজিলত কি রয়েছে। আল্লাহর হাবিব আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোরআনের একটি হরফকে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। অতঃপর বললেন, আলিফ লাম মিম। আমি বলিনি একটি হরফ, বরং এখানে 3টি হরফ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, কোরআন এমন একটি কিতাব যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা অতুলনীয় কিতাব। পৃথিবীর মধ্যে আর এমন কোনো গ্রন্থ নেই যেই গ্রন্থ পাঠ করলে, একটি হরফ পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। যেই গ্রন্থকে কেউ যদি চুমু দেয় তাহলে নেকি অর্জন হবে, যেই কিতাবকে কেউ যদি দেখে তাহলে নেকি অর্জন হবে। এটা শুধুমাত্র কোরআনের বেলায় প্রযোজ্য। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি কোরআনে পাক পাঠ করার, কোরআনকে মহাব্বত করার, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে এটাও জানতে পারলাম যে নেককার বান্দাদের জানাজার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে অসংখ্য মানুষের সমাগম হয়ে থাকে। অসংখ্য মানুষ নেককার বান্দাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করে। জানাজার নামাজের মধ্যে যদি কোনো নেককার বান্দা
অংশগ্রহণ করে থাকে নামাজ পড়ার জন্য, তাহলে ওই নামাজের ওসিলায় আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর যদি মৃত ব্যক্তি নেককার হয়ে থাকে, তার জানাজার মধ্যে যদি কোনো গুনাহগার অংশগ্রহণ করে, ওই মৃত ব্যক্তির ওসিলায় নামাজ আদায়কারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। জি হ্যাঁ, এক ব্যক্তি হজরতে সৈয়দনা সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জানাজার নামাজে অংশগ্রহণ করলেন। রাতে ওই ব্যক্তি স্বপ্নে সৈয়দনা সিরি সাক্তি রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিয়ারত করলেন, স্বপ্নে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছে? উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে এবং আমার জানাজার নামাজে অংশগ্রহণকারী সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আরজ করল, ইয়া সাইয়্যিদি, আমিও তো আপনার জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলাম, নামাজ আদায় করেছিলাম। তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি তালিকা বের করলেন, কিন্তু এতে ওই ব্যক্তির নাম বিদ্যমান ছিল না। যখন গভীরভাবে ভালো করে পর্যবেক্ষণ করলেন, দেখলেন তার নাম তালিকার অপর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আসুন জানাজার নামাজে অংশগ্রহণ করার আরও দুই একটি আমরা ফজিলত শ্রবণ করে নিই। হজরতে সৈয়দনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ইন্তেকালের পর কাসিম বিন মুনাব্বিহ রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সাথে কিরূপ আচরণ করেছে? উত্তরে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলতে লাগলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে এবং ইরশাদ করেছে, হে বিশর, শুধু তোমাকে নয় বরং তোমার জানাজার নামাজে অংশগ্রহণকারী সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। তখন আমি আরজ করলাম, হে মালিক, হে মাওলায়ে পরওয়ারদিগার, আমাকে যারা মুহাব্বত করে, আমাকে যারা ভালোবাসে, আপনি তাদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার দয়ার সাগরের মধ্যে ঢেউ আসলো আর ইরশাদ করলেন, কিয়ামত পর্যন্ত যারা তোমাকে ভালোবাসবে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম আল্লাহর ওলিদের জানাজার নামাজের মধ্যে নেককার মুত্তাকি সালেহিন ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করার কারণে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ রয়েছে। তাছাড়া আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করলে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের ওসিলায় ক্ষমা করে দিবেন। আমাদেরও উচিত আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদের মাজারগুলোকে ভক্তি এবং সম্মান সহকারে জিয়ারত করা, তাদের ওসিলায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, তাদের ওসিলায় আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন আমরা জানাজার নামাজে অংশগ্রহণের আরও একটি ঘটনা শ্রবণ করি। এক মহিলার জানাজার নামাজে একজন কাফন চোর অংশগ্রহণ করলেন এবং কবরস্থানে সবার সাথে গিয়ে ওই কবরের নিশানাও জেনে নিল। যখন রাত গভীর হলো, তখন ওই কাফন চোর মহিলার কাফন চুরি করার জন্য কবরকে খনন করতে লাগলেন। তৎক্ষণাৎ ওই মৃত মহিলা বলতে লাগলো, সুবহানাল্লাহ, একজন ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি আরেকজন ক্ষমাপ্রাপ্তা মহিলার কাফন চুরি করছে। শোনো, আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দিয়েছে এবং আমার জানাজার নামাজে অংশগ্রহণকারী সবাইকে ক্ষমা করে দিয়েছে এবং তুমিও তো আমার জানাজার নামাজে অংশগ্রহণ করেছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনতে পেলেন জানাজার নামাজে অংশগ্রহণ করার ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকেও
বেশি বেশি করে জানাজার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। যখনই কোনো মৃত ব্যক্তির খবর আমরা শুনতে পাই, আমাদের উচিত তার জানাজার নামাজে গিয়ে অংশগ্রহণ করা, তার কাফন দাফন গোসলের ব্যবস্থা করা, এই কাজগুলোর মধ্যে অংশগ্রহণ করা। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর একটি ডিপার্টমেন্ট রয়েছে, যেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কাফন দাফন মজলিস। এই কাফন দাফন মজলিসের কাজ হচ্ছে, যেখানে মানুষ ইন্তেকাল করে, মানুষ মারা যায়, তখন গিয়ে তাদেরকে গোসল করানো, তাদেরকে শরীয়ত মোতাবিক সুন্নত মোতাবিক গোসল দেওয়া, কাফন দাফনের ব্যবস্থা করা, কবরস্থ করা এবং কবরস্থ করার পরে কবরের মধ্যে মাটি দিয়ে তাদের জন্য দোয়া খায়রাত করা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও বলবো, আপনারাও দাওয়াতে ইসলামীর এই কাফন দাফন টিমের মধ্যে অংশগ্রহণ করুন এবং কাফন দাফন মজলিস থেকে নিজে প্রশিক্ষণ নিয়ে, যেখানেই মুসলমান ভাই মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, পাড়া প্রতিবেশী মারা যায়, তাদেরকে সহানুভূতি দিন এবং কাফন দাফন টিমকে নিয়ে কাফন দাফনের সাথে কাজ করুন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আমাদের আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো জান্নাতি ব্যক্তি ইন্তেকাল করে, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করে যারা তার জানাজা নিয়ে চলে, যারা তার জানাজার পিছনে পিছনে চলে এবং যারা তার জানাজার নামাজ আদায় করে। জানাজার সাথে চলাও একটি ইবাদত, সওয়াবের কাজ। যেমনিভাবে জানাজার নামাজ আদায় করা সওয়াবের কাজ, গোসল করানো সওয়াবের কাজ, কাফন দাফন সম্পূর্ণ করা সওয়াবের কাজ, তেমনিভাবে জানাজার পিছনে পিছনে চলাও একটি সওয়াবের কাজ। জি হ্যাঁ, যা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসে মোবারাকা থেকে শুনতে পারলাম। আসুন আমরা আরেকটি ঘটনা শ্রবণ করে নেই। হজরতে সৈয়দনা দাউদ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার মহান দরবারে আরজ করলেন, হে আল্লাহ, যে ব্যক্তি শুধু তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার নিয়তে জানাজার সঙ্গে চলে, তার প্রতিদান কি? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, যেদিন সে মৃত্যুবরণ করবে সেদিন ফেরেশতা তার জানাজার সাথে চলবে এবং আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আমরা যখনই সুযোগ হয় তখন শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আমাদের রব, আমাদের মালিক ও মাওলাকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র জানাজার নামাজে অংশগ্রহণ করব। আমরা যখন মারা যাব, আমাদের জানাজার নামাজেও আল্লাহ তাআলা ফেরেশতা প্রেরণ করবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। হযরতে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমানের ভিত্তিতে, ইমানের দাবিতে ও সওয়াব অর্জনের নিয়তে আপন ঘর থেকে বের হয়ে জানাজার সাথে চলে, জানাজার নামাজ আদায় করে এবং দাফন পর্যন্ত জানাজার সঙ্গে থাকে, তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে, যার প্রত্যেক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ। আর যে ব্যক্তি শুধুমাত্র জানাজার নামাজ আদায় করে ফিরে আসে, তাহলে সে 1 কিরাত সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই অশেষ সওয়াবের ভান্ডার অর্জন করার তৌফিক দান করুক, এই অশেষ নেকি অর্জন করার তৌফিক দান করুক। যখনই কোনো মুসলমান ভাই ইন্তেকাল করে, তখন ভালোবাসা এবং ভক্তি সহকারে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে সওয়াবের নিয়তে যেন আমরাও জানাজার নামাজে অংশগ্রহণ করি। হযরতে সৈয়দনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে সুলতানে দো জাহান রহমতে ভান্ডার সাহেব বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর জিয়ারত করো যাতে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। মৃত ব্যক্তির গোসল দাও, কেননা ধ্বংসশীল দেহ স্পর্শ করাটাও অনেক বড় নসিহত।
জানাজার নামাজ আদায় করো, যাতে এটা তোমাকে চিন্তিত করে দেয়। কেননা চিন্তাগ্রস্ত ব্যক্তি আল্লাহ তাআলার আশ্রয়ে থাকে এবং নেক কাজ করতে প্রেরণা যোগায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জানাজার নামাজ আদায় করো। কেননা তুমি যদি জানাজার নামাজ আদায় করো, এই জানাজার নামাজ, এই মৃত ব্যক্তি তোমাকে চিন্তাগ্রস্ত করবে, তুমি চিন্তিত হবে। সত্যি প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখন কোনো মৃত ব্যক্তির সুখ সংবাদ যখন আমরা শুনতে পাই, যখন কোনো জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি, যখন কোনো মৃত ব্যক্তির দেহ আমরা দেখি, তখন সাময়িক সময়ের জন্য আমাদেরও কিন্তু অনুতপ্ত, অনুশোচনা হয়, হায় আমিও একদিন মৃত্যুবরণ করব। আমাকেও মানুষ চার কাঁধে করে নিয়ে যাবে, কবরস্থ করবে। মানুষের ভিতরে ভয় আসে, আল্লাহ তাআলার ভয় ঢুকে, রাসূলের মহব্বত, ভালোবাসা ঢুকে। জানাজার নামাজ আদায় করলে, কবরস্থানে গেলে, মৃত ব্যক্তির সাথে চললে কিয়ামতের কথা, আখিরাতের কথা স্মরণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করার, আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।